আমি তোমার কাছে একটা ভিক্ষা চাই। মোরা তো নিজেরাই ভিখারির লাখান গরিবটো আনছিক্রে, তুই আর মুদিকের কাজটা থেকে কি ভিক্ষাটো চাইবেক বলতো? এই সকল কথাগুলো ছাড়ো, যেটা বলতে এসেছো সেটা বলো। মোর ভিক্ষা দিবার কিছু লাই, কিসের লিগে এসেছি সেটা বল। বললাম তো ভিক্ষা চাইতে এসেছি। আমি যেদিন এই বাড়িতে প্রথম এসেছিলাম তখন নিজের চোখে দেখেছিলাম, আর তার আগে বাহও আমাকে এই কথাটা বলেছে যে এখন মিঠাই তোমাদের কাছে তোমাদের মেয়ে হয়ে আছে। তাই মিঠাইকে আমি তোমাদের কাছ থেকেই ভিক্ষা চাইলাম। এই কথাটা হয়তো মিঠাইয়ের বাবা মার সঙ্গে বলা উচিত ছিল, কিন্তু মিঠাই আমাকে বুঝিয়েছে যে মিঠাইয়ের ব্যাপারে কোনো কিছু ভাবতে হলে তোমাদের সঙ্গেই কথা বলতে হবে। সত্যকান্ত আবার বেরিয়েছেন, তাই ওনার অনুপস্থিতিতে তোমাকেই আমি এই কথাটা বলছি। আমি মিঠাইকে বিয়ে করতে চাই। তুই মিঠাইকে বিয়াহ করতে চাস? তুই এত বড় একটু মানুষ, কত বড় বাড়ি গাড়ি, কত ক্ষমতা তোর। মোদিকের মিঠাই একটু মিয়ার মা, যতই ওর বাপ মা বড় লোক হোক কিনে, মিঠাই তো উদিকের কাছে থাকে লালায়, মোদিকের কাছে থাকে। তো ওর থেকে আরো ভালো মিয়া পেতিস, তাহলে কিসের লিগে মিঠাইকে বিয়া করতে চাস? আমি তো ভেবেছিলাম যে আমি আমার মায়ের চোখে কোনো ফাঁকি দিতে পারিনি। ওরা তো ভেবেছিলাম। এ বাবু তোর রাগটা করিস লাই। দেখ, মোরা ভেবেটা ছিলাম কি তুই শহরের বাবু, হ্যাঁ, তো তুই মিঠাইটোকে নিয়ে শুধু ফুর্তিটো করবার লিগে ওর সাথে ঘুরছিস। ও অফিসের পর তুই ওকে ঘরটোতে নিয়ে যেছিস মুদিকের মাপটো করকে। ও তো তার লিগে তোর ওপর গুসা করেছিল, এইবারের লিগেও ভাবিলাই তুই ওকে বিয়া করতে চাস। আচ্ছা কঙ্কামা, তোমার আমাকে তেমন ছেলে মনে হয়েছে? কঙ্কা মাকে মা বলে ডাকার জন্য একটা ছেলেকে এইটুকু যোগ্যতা তো অর্জন করতেই হয়। আমি তো তোমার মা ডাককে কোনোভাবে অসম্মান করতে পারবো না, বলো। মোকে ক্ষমা করিস কেনে, আসল কথা কি জানিস, শহরের লোকগুলান এত ক্ষতি করেছে মোদিকের, খারাপ ব্যবহারটা করেছে। মু ভাবতে পারিলা কি কোনো শহরের লোক ভালো উদ্দেশ্য নিয়ে মোদিকের সঙ্গে মেলামেশা করতে পারে। তার লিগে মু ঠাইকে মেলা শাসন করেছিলাম। তোর ঘরের লোকগুলান মিঠাইয়ের সঙ্গে তোর বিয়া মেনে লিবে? বিয়েটা তো আমি করব, আমার বাড়ির লোকে রাজি হলেও করব আর না হলেও করব। মিঠাই তোমার মেয়ে, তাই তোমার কাছে অনুমতি নিতে এসেছি। তুমি যদি রাজি হও তাহলে এই বিয়েটা হবে। তোমার যদি আপত্তি থাকে তাহলে যতদিন না তুমি অনুমতি দেবে ততদিন আমরা অপেক্ষা করব। মুখে এত সম্মান দিচ্ছিস, মু যদি এখন রাজি লা হই তু বিহাই করবি না? না, তুমি যদি কোনোদিনও অনুমতি না দাও আমরা কোনোদিন বিয়ে করব না।
তুমি যা বলবে তাই হবে। আমার কর্তব্য ছিল তোমার সাথে এই ব্যাপারে কথা বলা, তোমার অনুমতি দেওয়া। আমি কাজটা করে গেলাম। তুমি যা বলবে তাই হবে। আমার কর্তব্য ছিল তোমার সাথে এই ব্যাপারে কথা বলা, তোমার অনুমতি দেওয়া। আমি কাজটা করে গেলাম। আরে মিঠাই, তুই কি ওখান থেকে খারাইন থাকবি? হ্যাঁ, একটু মানুষ ঘরতে এলে তাকে যে টুকটু জলটা দিতে হয় বাহারটা যাওয়ার আগুতে, সেটাও তুই ভুলেটা যাচ্ছিস। হ্যাঁ, আরে ঘরতে লাই কিছু লাই, জলটা তো আনছে, সেটাও তো দে। খারাইন আনছে, যা কেনে। মিঠাই তোমার উত্তরের জন্য অপেক্ষা করে আছে। মিঠাই, এদিকে আয় কেনে। মিঠাই বউ দিদি, খানা আনছিস কিসের লিগে? কুঙ্কা মাসিটা ডাকছে একলা। কি হয়েছে তোর? শরমটা লাগছে? ইমন একটু খুশির খবরে মুখ খুশি হব গলা। তুই মুখে কি ভাবিস বলতো? মিয়া হয়েছিলিস মোর কাছকে, তার লিগে শাসন করতাম। ও সমস্ত মিয়ার লিগে কত চিন্তা থাকে একটু মার, সেটা বুঝিস? কঙ্কামা, তুমি আমার উপর রাগ করনি তো? কিসের লিগে? মুখি তো স্বার্থপর আনছি রে। প্রকাশ তোর সঙ্গে কেমন ব্যবহার করেছে, তার লিগে মু শরমতে মরে যাচ্ছি। তারপরতে তুই নিজের মা বাপের ঘরতে লা যে মোর কাছকে আছিস, এর থেকে বড় কথা আর কি হতে পারে বল? তোর ভালো মন্দ মুখ ভাববকলা। মা হওয়া কি মুখের কথা আনছে? তাহলে আমি কি জেনে যাব? আমার মায়ের আশীর্বাদ আছে না নেই? ये देखो बाबू, अरे कुंका तो क्या कुत्तो रखूं करे बुझाइन बेग बोलतो। तबे हाँ, कुंका राजी हलो मोर कितुटो शर्तटो आनছে। हाँ, আর সেই শর্তটা যদি তুমি মানো তাহলে বিয়াটো হবে, আর না হলে বিয়াটো হবে না বলে তো দিলাম। এই সকল কথা কি বলছিস? আরে কুঙ্কা, ও কি সুদাই তোর একবার মেয়াটো আনছে লাকি রে? ও মোর বোনটো আনছে, আর মোর দাদাটাও বটে। হ্যাঁ, ওর দাদা হইন ওর উপর কোনো দাবিটো রাখতে পারিগলা? না না, তুমি বলো না কি দাবি তোমার, কি আবদার? ভেবে বলছিস তো বাবু? দেখ, মোর সত্যটা না মানলে কিন্তু বিয়াটো হবে গলা। ও কোনকা সত্য যতই বলুক কেনে। দেখো, তুমি এমন কোনো দাবি করতেই পারবে না যাতে তোমার বোনের জীবনটা অসম্পূর্ণ থেকে যায়। তুমি কি তোরা জানিস বটে? হ্যাঁ, ও মিঠাইকে জিজ্ঞাসাটা করেলে মু কি করতে পারি কা পারিগলা। হ্যাঁ, কি শর্ত মঙ্গলু দাদা? এখানে কিন্তু কেউ গিফট খুলবে না, বাড়ি গিয়ে খুলবে, কেমন? আর কার বাকি রয়েছে? এইটা দাদা ভাই, হ্যাঁ, আমার গিফটটা কোথায়? আমি তো বাচ্চাই নাকি, বড় তো হয়ে যায়নি। হে, আই এম সো সরি। আসলে কি বলতো, সময় সময় তুই তো বড় হয়ে যাস, আবার সময় সময় বাচ্চা হয়ে থাকিস। আমি বুঝতে পারিনি এই জন্য। এইবার বল, দাদা ভাইয়ের প্রশ্নে কি উত্তর দিবি বল? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।